আপনারা আমার গতকালকের এই লুল্লু আইসক্রিমের ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু আপনারা এখানে অনেক বেশি কমেন্ট করছেন ভাই আপনি তো আইসক্রিম দিয়ে আইসক্রিম বানাইছেন, তার এটা স্বাদ তো একই হবে। তো চলো আজকে তোমাদেরকে একটা জিকিমিকি আইসক্রিমের রেসিপি বানিয়ে দেখাবো। হ্যাঁ, এই জিকিমিকি আইসক্রিম বানাতে হলে একটা কাচের গ্লাস লাগতো, আমার কাছে তো কাচের গ্লাস নেই দোকানে, তার জন্য আমি একটা বোতল কাটা নিয়ে নিছি। আরে এটা কোনো বিষয় না, আমার কাছে সবই সম্ভব। আর এই জিকিমিকি আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিছি একটা কাপ আইসক্রিম, একটা ডেরি মিল্ক চকলেট, আর এটার নামটা আমার শিওর মনে পড়তেছে না, তোমরা জানা থাকলে কমেন্টে জানাও। আর শেষে নিয়ে নিছি আমি একটা গুঁড়া দুধের প্যাকেট। আর এদিকে আমার আবিষ্কৃত গ্লাসের ভিতরে পুরো আইসক্রিমটা ঢেলে দিলাম। আর এই গ্লাসের ভিতরে আইসক্রিমটাকে ইচ্ছা মতো পিটাই একবারে পান্না খিচুড়ির মতো বানিয়ে দিয়েছি। আর এদিকে আমার পান্না খিচুড়ি বানানো হয়ে গেলে এটার সাথে ডেরি মিল্ক চকলেটটাকে একেবারে ভাঙ্গা জুড়ে গুঁড়া গুঁড়া করে এটার সাথে মিক্স করে দিতে হবে। আর এটাতেও শেষ করে আমি দিয়ে দিয়েছি একটা গুঁড়া দুধের প্যাকেট একেবারে পুরো মিক্স করে। আর শেষে আমি দিয়ে দিলাম যেটা আমি চিনি না, ওইটা তোমরা কমেন্টে বলবা। আর এই চিনি না জিনিসটা দিয়ে জিকিমিকি আইসক্রিমটা একেবারে 24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। আর এই জিকিমিকি আইসক্রিমটা দেখার পরেই আমার একেবারে মুখে পানি এসে পড়ছে, তার জন্য আমি একটু খেয়ে নিলাম। না না, এটা আমার যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ আবার খাইতে মন চাইবো, তার থেকে ভালো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দে। আর এদিকে আমি ডিপ ফ্রিজ খুলে একেবারে ভিতরে সাইডে রেখে দিলাম, কারণ আমার ছোট ভাই নেক্সট লুল্লু আইসক্রিম খেয়ে ফেলছিল। আর হ্যাঁ, জিকিমিকি আইসক্রিমটা খেতে কেমন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।